রিয়ালিজম থিওরি মতে প্রধান অ্যাক্টর হলো স্টেট। তাহলে বলুন তো, যদি বাংলাদেশি স্টেট আগামীকাল চিন্তা করে যে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে, তাহলে কি পারবে? পারবে না। তার মানে স্টেট চাইলেই সবকিছু করতে পারে না। এই জায়গাটা থেকেই কনস্ট্রাকটিভিজম থিওরি বা গঠনবাদ থিওরির চিন্তা ভাবনাটা আসে। সেখানে বলা হয় যে স্টেট কিন্তু আসমান থেকে উড়ে আসেনি, জমিন থেকে পয়দাও হয়নি। অর্থাৎ সমাজের ভিতর থেকে ঐতিহাসিক প্রক্রিয়ার মাধ্যমে স্টেটটা গড়ে উঠেছে। সেক্ষেত্রে পররাষ্ট্রনীতিতে এই জন্য সামাজিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কনস্ট্রাকটিভিজম থিওরি মতে পররাষ্ট্রনীতির দুটো গুরুত্বপূর্ণ নিয়ামক হলো সামাজিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট। তাহলে সামাজিক প্রেক্ষাপটে কি আছে? প্রথমত হচ্ছে আইডেন্টিটি। একটা সমাজের জনগণের সাথে আরেকটা সমাজের জনগণের যদি সমরূপতা থাকে, কোনো বৈশিষ্ট্য সেম থাকে, তাহলে কিন্তু তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। যেমন আমাদের ভাষা যেমন বাংলা, কলকাতার ভাষা বাংলা, সেই হিসেবে কিন্তু কলকাতার মানুষের সাথে আমাদের একটা হৃদ্যতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। ৭১-এর যুদ্ধের সময় আমরা দেখি শরণার্থীদের প্রতি তাদের একটা সহানুভূতিও হয়তো ছিল। একই রকম ভাবে যে আইডেন্টিটির যে অন্য বিষয়গুলো আছে, যেমন ধর্ম হতে পারে, এখানে এথনিসিটি হতে পারে, সেগুলোতেও কিন্তু একটা ভালো সম্পর্ক তৈরি হওয়ার সুযোগ থাকে। যেমন প্যালেস্টাইনের মানুষদের প্রতি ধর্মের কারণে কিন্তু আমাদের একটা বিশাল সহানুভূতি এবং তাদের প্রতি সহমর্মিতা কাজ করে, এবং সেই জায়গা থেকেই আমি বলেছিলাম যে এই সহমর্মিতার কারণে বর্তমান প্রেক্ষাপটে কিন্তু ইসরায়েলের সাথে সম্পর্ক নর্মালাইজ করা সম্ভব নয়। তাহলে এই জায়গাতে আইডেন্টিটি বা দুইটা সমাজের সমরূপতা খুবই ইম্পর্টেন্ট। এর সাথে সাথে ২ নম্বর ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে জনগণের স্বার্থ। অর্থাৎ সমাজের জনগণের যে স্বার্থ, জনগণের যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু পররাষ্ট্রনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ নিয়ামক। একটা সমাজের জনগণ যদি প্রগতিশীল হয়, শিক্ষিত হয়, দূরদর্শী হয়, তাহলে যে পররাষ্ট্রনীতি প্রণয়ন করা যাবে। যদি রক্ষণশীল হয়, অজ্ঞতার অন্ধকারে থাকে, তাহলে সেটা কিন্তু করা যাবে না। অর্থাৎ এই জনগণের চিন্তা ভাবনার উপরে কিন্তু এটা নির্ভর করতেছে। সাথে সাথে আরো একটা বিষয়, যে অনেক সময় আমরা বলি ইসরায়েল লবি। জন মেয়ারশেমারের একটা বিখ্যাত বই আছে, দ্য ইসরায়েল লবি অ্যান্ড ইউএস ফরেন পলিসি। ইসরায়েল লবি এতটাই স্ট্রং যে সেখানে ইসরায়েলের এগেইনস্টে ইউএস এর জন্য কোনো পদক্ষেপ বা নীতি প্রণয়ন করা সম্ভব হয় না। তাহলে একটা দেশের জনগণ যে বিভিন্ন দেশে যাচ্ছে, যে ডায়াসপোরাটা আছে, এই বিভিন্ন দেশের ফরেন পলিসিকে পর্যন্ত কিন্তু নির্ধারণ করতে পারে। ইউএস এর একজন সিনেটর কিন্তু একবার বাধ্য হয়ে বলেছিলেন যে ইউএস কংগ্রেস ইজ দ্য অকুপাইড টেরিটরি অফ ইসরায়েল। তো একই রকম ভাবে ইসরায়েল লবি আছে, ইন্ডিয়ান লবি আছে, বাংলাদেশেরও কিন্তু ককাস আছে, সিবিসি বলে, যেটা কংগ্রেশনাল বাংলাদেশ ককাস। তাহলে সামাজিক প্রেক্ষাপটে আমরা এখানে মাত্র ২টা বিষয় আলোচনা করলাম। একটা হলো আইডেন্টিটি, অর্থাৎ দুটো সমাজের মধ্যে যে সিমিলারিটি, সেটা একটা গুরুত্বপূর্ণ নিয়ামক। আরো একটা ব্যাপার হচ্ছে জনগণ, জনগণের চিন্তা ভাবনা, জনগণের শিক্ষা দীক্ষা, এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে বিষয়টা হলো ঐতিহাসিক প্রেক্ষাপট। ঐতিহাসিক প্রেক্ষাপট কিন্তু অনেক সময় পররাষ্ট্রনীতির গতি নির্ধারণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আমরা যখনই বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কে কথা বলতেছি, আমাদের সাথে কিন্তু ১৯৭১ ইস্যুটা চলে আসছে। সেখানে রক্তক্ষয়ী যুদ্ধ, আমাদের ৩০ লাখ শহীদের কথা চলে আসে। বা আমাদের যুদ্ধে বাকি যে প্রেক্ষাপটগুলো ছিল, যেমন সোভিয়েতের প্রতি কিন্তু বাংলাদেশের মানুষের এখনো একটা সহানুভূতি ছিল, যে কারণ হচ্ছে ১৯৭১ যুদ্ধে সোভিয়েত আমাদের সহযোগিতা করেছে। তো এই বিষয়গুলো কিন্তু থেকেই যায়। আমরা এখন জানি জার্মানি, ফ্রান্স খুব ভালো বন্ধু রাষ্ট্র, তারা একই সাথে অনেক কাজ করতেছে, তারা একই সাথে এখন খুব গুরুত্বপূর্ণ অ্যালাই। কিন্তু তারা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে তাদের তাদের মধ্যকার যে কনফ্লিক্ট এবং তাদের যে একটা যুদ্ধের ইতিহাস, সেটা কিন্তু এখনো মাঝে মাঝেই তাদের সম্পর্কে টানাপোড়েনে ঘটে আসে। ইংল্যান্ড ফ্রান্সের মধ্যে এখন সম্পর্ক ভালো, কিন্তু তারা কিন্তু ১০০ বছর ধরে যুদ্ধ করেছে। তাদের শতবর্ষী যুদ্ধ আছে, তাদের ৭ বছরের যুদ্ধ আছে। তো এই বিষয়গুলো কিন্তু মাঝে মাঝে টানাপোড়েন তৈরি করে এবং সম্পর্ক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে এই কনস্ট্রাকটিভিজম থিওরির মূল কথা হলো যে রাষ্ট্র নয়, বরং সামাজিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট, এটা পররাষ্ট্রনীতি নির্ধারণে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব। এবং এই সামাজিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটই জনগণকে তৈরি করে। এই প্রেক্ষাপটের কারণে জনগণের যে চিন্তা ভাবনা, জনগণ যেভাবে বেড়ে ওঠে, সেটি নির্ধারণ করে। তার মানে আমি যদি একটা কথায় বলি যে কনস্ট্রাকটিভিজম থিওরি কি, সেটা হলো পররাষ্ট্রনীতির প্রধান নিয়ামক রাষ্ট্র না, স্টেট না, বা স্টেটের রিপ্রেজেন্টেটিভ না, বরং ওই স্টেটের জনগণ।